আমরা HTML এর সাহায্যে এই টেবিলটা তাহলে কি করার চেষ্টা করব, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো আমরা জানি HTML কোড শুরু হয় কিভাবে, HTML কোড শুরু হয় HTML ট্যাগের সাহায্যে। আমরা জানি HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অতএব এখানে যা কিছু করব আমরা সবই ট্যাগের সাহায্যে করতে হবে। তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা কি দিয়ে নিলাম, একটা হেড দিয়ে নিলাম এবং হেডের ভিতরে একটা টাইটেল অ্যাড করে নিলাম। টাইটেলটা আমরা কি নাম দিচ্ছি, টাইটেল আমরা লিখছি যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, এরকম একটা কিছু একটা লিখলাম। দিস ইজ মাই টাইটেল, প্রত্যেকটা ওয়েবসাইটের ওয়েব পেজ লিখলেই দিতে হবে। এখন তুমি এটা যদি না দাও অসুবিধা নাই, এটা হইলো না, ওটা মিসিং থাকলো, কিন্তু এটা দেওয়ার নিয়ম। দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, ফার্স্ট সাইটই লিখলাম, আচ্ছা টাইটেল শেষ দিলাম। আচ্ছা দেন হচ্ছে আমাদের হেডটা শেষ করে দিই, যেহেতু এখানে হেড দিছি, হেডটা শেষ করে দিলাম। এরপরে আমাদের বডি শুরু হবে নাকি, বডি। এই টেবিলটার একটা নাম দিতে পারি, এটার একটা নাম দিতে পারি টেস্টিং টেবিল। টেস্টিং টেবিল, টেবিলের একটা নাম দিলাম। তাহলে আমাদের টেবিল ট্যাগ শুরু করা যাইতে পারে। টেবিল ট্যাগ শুরু করার আগে আমরা নামটা লিখে নিতে পারি। এটা একটা H3 নামে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা টেস্টিং টেবিল নামে লেখাটা লিখে নিলাম, টেস্টিং টেবিল। H3 ট্যাগ শেষ দিলাম। এরপরে টেবিল ট্যাগ শুরু করব আমরা। এখন তোমরা যদি চাও টেবিলের বর্ডার, হ্যাঁ, তারপরে টেবিলের সেল স্পেসিং, তারপরে সেল প্যাডিং, হ্যাঁ, এই মানগুলা দিয়ে নিতে পারো চাইলে, না দিলেও সমস্যা নেই। এগুলো অ্যাট্রিবিউট, দিলে ভালো, না দিলেও কোনো প্রবলেম নাই। না দিলে কি হবে, না দিলে ডিফল্ট একটা টেবিল সে তোমাকে তৈরি করে দিবে। আর যদি দিয়ে দাও তাহলে যে রিকোয়ারমেন্ট দিয়ে দিবা ওই রিকোয়ারমেন্ট অনুসারে টেবিলটা তোমাকে তৈরি করে দিবে। তো শুরুতেই আমি বলছি টেবিলের যা কিছু লিখবা, টেবিলের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এন্ট্রি হবে কি ওয়াইজ, টেবিলের রো ওয়াইজ। তাহলে রো ওয়াইজ এন্ট্রি করতে চাইলে আমাদের প্রথমে রো লিখতে হবে, আমাদের টেবিল রো লিখতে হবে। তাহলে টেবিল রো লিখলাম, টেবিল রো। এবং এই টেবিল রোর ভিতরে প্রথম যে অংশটা থাকে টেবিল হেড থাকে, কিন্তু এইখানে কি কোনোটা হেড আকারে দিছি, ওরকম হেড বা সাধারণ এরকম কিছু বোঝা যাচ্ছে? তাহলে সবগুলা টেবিল ডাটার মধ্যেই দিলাম, কিন্তু নর্মালি ভালো একটা টেবিল হলে প্রথম লাইনটা টেবিল হেডের মধ্যে দিবা। বুঝতে পারছো কথা? তাহলে প্রথমটা হচ্ছে টেবিল ডাটার মধ্যে রাখলাম, টেবিল ডাটা। এই টেবিল ডাটার প্রথম যেটা আছে সেটা হচ্ছে 1 এবং টেবিল ডাটা ক্লোজ করলাম। দেন আর একটা যেটা আছে সেটা হচ্ছে টেবিল ডাটা, এটা আছে 2, টেবিল ডাটা শেষ। এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে টেবিল ডাটা, তবে এই টেবিল ডাটার ভিতরে তোমরা যেটা দেখতে পাচ্ছ 3, এই 3টা কি আছে, এই 3টা কি আছে, 3টা এখানে দুইটা রো মিলায় একটা আছে না, দুইটা রো। এখানে দেখো আমি তোমাদের বলে দিছিলাম কিনা জানি না, সেটা হচ্ছে উলম্ব রেখা, উলম্ব যে বক্সগুলা, এই উলম্ব বক্সগুলাকে হচ্ছে কলাম বলে। উলম্বের মধ্যে ল আছে, কলামের মধ্যে ল আছে। আর অনুভূমিক রেখা যেগুলা, অনুভূমিক বক্সগুলাকে আসলে সারি বলে, টেবিলের সারি বলে। তাহলে এই যে 3টা আছে, এই 3 কি আছে, দুইটা সারির জায়গায় দখল করা আছে। তাহলে এখানে কি দিতে হবে, রো স্প্যান দিতে হবে, রো স্প্যান দিতে হবে, রো স্প্যান। কয়টা রো রিঅ্যাক্ট করছে, 2টা রো রিঅ্যাক্ট করছে। এক করে কি আছে, 3 লেখাটা আছে। এই যে টেবিল ডাটাটা শেষ দিলাম। বুঝতে পেরেছো? এরপরে প্রথম রোর যে ডাটাগুলা, এইগুলা এটা শেষ হয়ে গেল। তাহলে আমরা কি করব, টেবিল ডাটাটা শেষ করে দিব, সরি টেবিল রোটা শেষ করে দিব। আমি বলছি টেবিলের প্রত্যেকটা ডাটা হচ্ছে রো, টেবিল রো ওয়াইজ উঠবে। তাহলে আমরা এরপরে সেকেন্ডটায় চলে আসলাম। তাহলে আবারও একটা কি দিবা, টেবিল রো দিবা। আবারও একটা কি দিবা, টেবিল রো দিবা। এবং এই টেবিল রোর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে টেবিল ডাটা থাকবে। এবং এই টেবিল ডাটাটা কয়টা জায়গায় জুড়ে আছে,
দেখো একটা, দুইটা, তিনটে, চারটে, এবং অনুভূমিক রেখাগুলারে কি বলছিলাম আমি? রো বলছিলাম। তাহলে 4টে রো মিলাইয়া এই টেবিল কি বলছে? এই টেবিল ডাটার এই 4 সংখ্যাটা রয়েছে। তাহলে এখানে আবারও একটা রো স্প্যান হবে। রো স্প্যান কত? 4। রো স্প্যান 4, দেন হচ্ছে কি 4 লেখা আছে শুধু, তারপরে টেবিল ডাটা শেষ হইল। এরপর আমরা তো এই যে 4টা লিখলাম, কিন্তু আমরা শুরু তো করছিলাম এই রোটা, শুরু করছিলাম এই রোটা না? এই রোটা শুরু করছিলাম, যেহেতু এই রোটা শুরু করছিলাম, সেহেতু আমাদের এই রোর আর একটা টেবিল ডাটা আছে, সেই ডাটাটা লিখে ফেলতেছি। টেবিল ডাটা কত আছে? টেবিল ডাটা এখানে লেখা আছে 5, এই যে এই বিন্দুটা 5, এবং টেবিল ডাটা শেষ করলাম এবং টেবিল রো শেষ করলাম। তোমরা বলতে পারো যে এই পাশের অংশ তো আগেরটাই লেখা হয়েছে, যে রো স্প্যান 3 2 দিয়া। এই রোর অংশটা তো আগেই এন্ট্রি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, বাস হয়ে গেল, এই সেকেন্ড রোটা শেষ হইলো। এবার কি থার্ড রো না? আবারও টেবিল রো শেষ হবে, আবারও টেবিল রো শুরু হবে। এবারও টেবিল রো শুরু করলাম। এই টেবিল রোর 4 তো এই পাশেরটা তো লেখাই হয়েছে, তাহলে এখানে বাদ আছে 6 আর 7 এই রোতে, মানে থার্ড রোর কথা যদি চিন্তা করো, থার্ড রোর যে প্রথমটা এটা কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে। থার্ড রোর প্রথম বক্সটা কিন্তু অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। এই যে রো স্প্যানের মধ্যে 4টা ইনক্লুড হয়ে গেছে। তাহলে এখানে 6 7 এটা তো শুধু আছে। তাহলে টেবিল ডাটা 6, টেবিল ডাটা শেষ, তারপরে টেবিল ডাটা 7, টেবিল ডাটা শেষ, এবং টেবিল রো শেষ। আমরা কয় নাম্বার রো শেষ করলাম? এটা হচ্ছে 1 2 3 নাম্বার রো শেষ করলাম। আবার 4 নাম্বার রো, আবারও টেবিল রো শুরু করতে হবে। এই পর্যন্ত উঠানো হয়েছে? উঠাও, তাহলে উঠিয়ে নাও। আর অল্প একটু আছে, এটা এই জায়গার মধ্যে শেষ করে দিচ্ছি। তাহলে আবারও টেবিল রো শুরু করলাম। এই টেবিল রোর ভিতরে কে থাকবে? এই টেবিল রোর ভিতরে এই যে 6 7 লিখছি, 8 8 আর 10 থাকবে। দেখো টেবিল ডাটা 8, টেবিল ডাটা 8, টেবিল ডাটা শেষ করে দিলাম। এরপরে আবারও টেবিল ডাটা, এবং এই টেবিল ডাটার ভিতরে কত আছে? 8 এর পরে 10 আছে। এই যে 10টা আছে, এটা কি একটা টেবিল রোর ভিতরে আছে না 2টা রোর জায়গায় একত্রে আছে? তাহলে এখানে আবার একটা রো স্প্যান হবে। কি হবে? আবার একটা রো স্প্যান হবে। রো স্প্যান কত হবে? রো স্প্যান অবশ্যই 2 হবে, 2টা রো এক করছে। ঠিক আছে, এরপরে এখানে 10 আছে, 10 শেষ দিলাম, টেবিল ডাটা শেষ দিলাম। এরপরে এই টেবিল রোটাও শেষ, এবং লাস্ট রোতে একটা এলিমেন্ট আছে। লাস্ট রোতে কয়টা এলিমেন্ট আছে? একটা এলিমেন্ট আছে। সেটা কত? 1 and only 9। 1 and only 9 আছে। এই 9টা এখন ইনক্লুড হয় নাই, কিন্তু যেহেতু এটাও একটা টেবিল রোর অংশ, অতএব এটা টেবিল রো লিখেই করতে হবে। সুতরাং টেবিল রো আবারও শুরু, দেন হচ্ছে টেবিল ডাটা, এবং এই টেবিল ডাটার ভিতরে আছে 9, অনলি 9, এবং 9 লিখলাম, তার মানে এই রোটাও শেষ। এখন আমরা শুরুতে বডি টেবিল শুরু করছিলাম, টেবিল ট্যাগটা শেষ করি নাই, এইটা শেষ করলাম। দেন হচ্ছে বডি ট্যাগ শুরু করছিলাম, এই বডি ট্যাগ শেষ করি নাই, এই বডি ট্যাগ শেষ করলাম। আর একেবারে শুরুতে HTML ট্যাগ শুরু করছিলাম, সেটা শেষ করি নাই, সেই HTML ট্যাগ শেষ করলাম। এই হচ্ছে আজকের টেবিলটা। আশা করি সবাই বুঝতে পারছে।